ভারত অবশেষে খুলে দিল 30 দিনের ফ্রি ট্যুরিস্ট ভিসা। এমন খবর ছড়িয়ে পড়তে বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা। বিশেষ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা সীমিত থাকায় অনেকেই ভাবছেন, তাহলে কি এবার সবার জন্য ফ্রি 30 দিনের ট্যুরিস্ট ভিসা চালু হলো? বাংলাদেশি পর্যটকদের বহুদিনের অপেক্ষা, বিশেষ করে কলকাতার ট্যুরিস্ট বাজার, যারা তাদের বড় অংশের ব্যবসা করে বাংলাদেশি ভিজিটরের উপর নির্ভর করে, তাদেরও মনে নতুন আশার সঞ্চার হয়েছে। কারণ ভিসা জটিলতার কারণে কলকাতার শপিং মল, হোটেল, হাসপাতাল, এমনকি ট্যুর অপারেটররাও আগের মতো ব্যবসা পাচ্ছিল না। কিন্তু আজকের খবরটি সামনে আসতে অনেকেই মনে করলেন, হয়তো ভারত এবার আবার আগের মতোই দক্ষিণ এশিয়ার পর্যটকদের জন্য তাদের দরজা খুলে দিচ্ছে। তবে আসল গল্পটা একটু অন্যরকম। শুক্রবার 5 ডিসেম্বর নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন, ভারত 30 দিনের ফ্রি ট্যুরিস্ট ভিসা চালু করছে। মোদী বলেন, দুই দেশের মানুষের সংযোগ দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি। সে লক্ষ্যেই 30 দিনের ফ্রি পর্যটক ভিসা এবং 30 দিনের গ্রুপ ট্যুর ভিসা চালু করা হচ্ছে। এ উদ্যোগ দুই দেশের ভ্রমণ, ব্যবসা, শিক্ষা, প্রযুক্তি ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেও জানান তিনি। কিন্তু এই ফ্রি ট্যুরিস্ট ভিসা সবার জন্য না, বাংলাদেশিদের জন্য তো নয়ই। ভারত যে 30 দিনের ফ্রি ট্যুরিস্ট ভিসা চালু করছে, সেটা একেবারে শুধুমাত্র রাশিয়ার নাগরিকদের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, যাদের ভ্রমণে কলকাতা, দিল্লির ব্যবসা দাঁড়িয়ে আছে, তারা এই সুবিধার বাইরে, পুরোপুরি বাইরে। পরবর্তী সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।